হেঁটেই যাচ্ছি রাস্তার কোনো শেষ নেই। ও ভিউটা কি অপরূপ ভিউ, হোয়াট এ ভিউ। ওই দেখো আমাদের এক ক্যান্ডিডেট হাঁটতে পারছে না, শেষ। দিস ইজ কল অ্যাভেঞ্জার, অরিজিনাল অ্যাডভেঞ্চার। ফলো মি। অ্যাডভেঞ্চার হিপ্পি, অ্যাডভেঞ্চার হিপ্পি। আমাদের পৌঁছাতে দেরি হয়ে গেছিল, তাই এদিক ওদিক না ভেবে আমরা সঙ্গে সঙ্গে ঘুরতে বেরিয়ে গেছিলাম, চারপাশটা ঘুরে আসার জন্য। ঘুরতে ঘুরতে আমরা পৌঁছেছিলাম এক ঘন জঙ্গলে। সেখানে একটি কুকুর আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিলো, কারণ আমাদের রাস্তাটা চেনা ছিল না। অজানা পথে অজানা উদ্দেশ্যে আমরা চলেছি। আমরা দেখতে যাচ্ছিলাম রাস্তাটা অ্যাকচুয়াল কোথায় যায়। তা আমরা হেঁটে চলেছি এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, পাহাড়ের উঁচু নিচু পথ বেয়ে। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাগুলো কেমন এবড়ো খেবড়ো, হাঁটতেও ভয় লাগছে, যখন তখন পড়ে অ্যাক্সিডেন্ট হতে পারে। এর মধ্যেই আমাদের কিছু ছেলে মেয়ে হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছিলো, কন্ট্রোল করতে পারছিল নিজেদেরকে। যাই হোক, কোনো মতো কন্ট্রোল করলো। এরপর আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম কিছু অসাধারণ জায়গায়। হ্যাঁ, জায়গাটা সত্যিই অসাধারণ, কারণ অনেকগুলি হোমস্টে একসাথে ছিল এখানে। দূর থেকে কিছুই দেখা যাচ্ছিল না, রাস্তাও ছিল না। রাস্তাটা আমরাই উন্মোচন করলাম। তারপর দেখলাম যে অনেকগুলি হোমস্টে, এবং এখান থেকে ভিউটাও খুব সুন্দর। এবং এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে হোমস্টেগুলো দেখতে দেখতে হঠাৎ আমাদের চোখ পড়লো, সবারই চোখ পড়লো দূরে, সেই দূরে দেখা যাচ্ছে বুদ্ধা মন্দির। আমরা ভাবলাম বুদ্ধা মন্দির যাওয়ার রাস্তা কোথায়, রাস্তা তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মধ্যেই আমরা দেখতে পেলাম একটি গাছ। সকলেই গাছটির দিকে গেলাম, গাছটা চেনার চেষ্টা করলাম, কোনো মতেই চিনতে পারলাম না। তোমরা চিনলে অবশ্যই বলো। এবং শেষ পর্যন্ত আমরা ঘোরাঘুরি করতে করতে রাস্তা খুঁজে পেলাম। দীর্ঘ সেই রাস্তা, আমরা জানি না রাস্তা শেষে আমরা বুদ্ধা মন্দির পাবো কি পাবো না, তবে আমরা রাস্তাতে উঠতে শুরু করেছি। বুদ্ধা মন্দিরে খুঁজে দেখা যাক আমরা পৌঁছাতে পারি কি পারি না। তোমরা দেখতে থাকো ভিডিওটা। অনেক দূর উঠছি আমরা, কিন্তু হেঁটেই যাচ্ছি রাস্তার কোনো শেষ নেই। নতুন একটা অ্যাভেঞ্জারের খোঁজ আমাদের, নাকি নট অ্যাডভেঞ্চার, অ্যাভেঞ্জারের খোঁজ। আর এই অ্যাভেঞ্জার শব্দটা দিয়েছে আমাদের এই সুমন, অ্যাভেঞ্জার শব্দ। আর এই মোটাও হাঁটছে, মোটা হাঁটছে না, ও অমরনাথে যেমন লাঠি নিয়ে আমরা হাঁটি তেমন। ওরে বাপ রে বাপ। দেখলাম যে বৌদ্ধ মন্দির দেখা যাচ্ছে, আমি বললাম চলো ঘুরে আসি। সবাইকে নিয়ে চলে এসেছি বৌদ্ধ মন্দিরে। এখানকার ও ভিউটা কি অপরূপ ভিউ। এখানে কাঞ্চন উঠে কেউ দেখা যাচ্ছে না, কুয়াশা আছে বলে। ও হোয়াট এ ভিউ, ওয়াও, লাইক এ ওয়াও, গোল্ডেন। ও অবশ্যই অবশ্যই অবশ্যই। রাজ কই রাজ, হাউ ইজ দ্য জোশ? ইয়েস। ওই দেখো আমাদের এক ক্যান্ডিডেট। হাই হাই করো, ঝাঁপ দিও না। ও একটা টিম আসছে, দেখতে পাচ্ছ? ওই দেখো, ওই দেখো টিম আসছে। ওই হাঁটতে পারছে না, শেষ, হাঁটতে পারছে না। আ যাও, জলদি দৌড়ে দৌড়ে দৌড়ে। জায়গাটাতে এসে না আমরা সবাই সত্যি অবাকই হয়ে গেছিলাম। এত সুন্দর ভিউ, এত ভেতরে, ভাবতেও পারিনি। হ্যাঁ, আমরা সেই অজানা পথে অজানা উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে একটা সুন্দর জায়গায় এসে পৌঁছেছিলাম, বুদ্ধা টেম্পল। তাই তো সবাই ছবি তুলতে হিড়িক লাগিয়েছিল। হ্যাঁ, আমাদের একটা নতুন অ্যাডভেঞ্চার, নতুন জায়গার সন্ধান পেল। বুদ্ধা মন্দির, আমরা চলে এসেছি বুদ্ধা মন্দিরে। একদম নিচ থেকে দেখতে 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 বুদ্ধা মন্দিরের রাস্তা কেউ জানে না। আমরা নিচেটা কি করলাম, উন্মোচন করলাম রাস্তাটা, জঙ্গলের ভিতরে ভিতরে অ্যাডভেঞ্চার করলাম, যেটা সুমনের ভাষায় অ্যাভেঞ্জার। আমরা অ্যাডভেঞ্চার করে রক প্যান্থার বা ব্ল্যাক প্যান্থারের সামনের সারিতে নিয়ে গিয়ে আমরা কিন্তু এই বুদ্ধা মন্দিরের বা বুদ্ধা মূর্তির কিন্তু খোঁজ করেছি। অনেক ঘোরাঘুরি হয়ে গেল, আমাদের উদ্দেশ্যে আমরা পৌঁছে গেছিলাম। এবার বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফিরতে গিয়ে আমরা সাবধানে ফিরছিলাম, কারণ ঢালুতে নামছিলাম, তো রাস্তা এবড়ো খেবড়ো ছিল। এবং রাস্তা আমরা নিজেরা খুঁজে বের করছিলাম, কারণ রাস্তা আমরা পাইনি, যেমন ওঠারও পাইনি, খুব কষ্ট করে উঠেছিলাম নামারও। দেখতে পাচ্ছ, যদি একটু এদিক ওদিক হয় তাহলে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু সেই কুকুর সামনের সারিতে যে আমাদের রাস্তা দেখাচ্ছে। জঙ্গলের অলিগলি পথ বেয়ে, উঁচু নিচু পথ বেয়ে আমরা চলেছি বাড়ির উদ্দেশ্যে বা আমাদের হোমস্টের উদ্দেশ্যে। অন্ধকার হয়ে গেছিলো, আমাদের ভয়ও লাগছিল কীভাবে কি হবে।
রাস্তা পেয়ে গেছি। অ্যাডভেঞ্চার হিপ হিপ, অ্যাডভেঞ্চার হিপ হিপ, অ্যাডভেঞ্চার হিপ হিপ।